দলকে আমরা বলছি তারা নামই আমাদের কাছে ছবি সহ প্রেরণ করতে, তার মানে এটা একটা সহযোগিতা। এবং এটা আমার একটা ভালো লাগার কাজ করছে যে আমি কোন কর্মী কোন সমর্থক কোন একটা চিপায় যে এটা লাগাই রাখছে, এটা শতভাগ নাও নামি আবার আমাদের বলতেছে এটা। তা এটা আমার একটা ভালো মানে আমারও তো কাজ করতে যে এটা অনেকই আছে, সেটা হচ্ছে যে আচরণবিধির এই যে কপিটা এবার একেবারে পোস্টার মুক্ত, কিন্তু বিলবোর্ড টাঙাতে পারবে না। তাহলে আগে ডিজাইন হবে এমন প্রতীক, এখানে কিন্তু কোনটা কোন মাঠে হবে এটা মাথায় সবগুলো কিন্তু সাদা। এই বিষয়টা আপনারা দারুণভাবে কাজ করবেন। আসসালামু আলাইকুম। আসসালাম। আলহামদুলিল্লাহ, আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, সাথে ঘাটাল উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের অন্যান্য দায়িত্বশীলদের সাথে নিয়ে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আলহাজ হাফেজ হযরত মাওলানা রেজাউল করিম সাহেবের পক্ষ থেকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করলাম। আমরা ঘাটাইল উপজেলাবাসী প্রত্যেকটা ভোটারের কাছে রেজাউল করিম সাহেবের জন্য হাত পাখা মার্কায় আমরা দোয়া এবং সমর্থন কামনা করতেছি। আলহামদুলিল্লাহ, আপনারা ইতিমধ্যে এটা অবগত হয়েছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চরমনাই সহ অন্যান্য বাকি আরো 7টি দল সহ মোট 8 দলের একটি নির্বাচনী সমঝোতা হয়েছে। আশা করি 2-1 দিনের মধ্যেই আমাদের কেন্দ্র হতে প্রার্থী চূড়ান্ত ঘোষণা করা হবে ইনশাল্লাহ। আমরা ইসলামী আন্দোলন থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করলাম। এ সত্ত্বেও আমাদের 8 দলের থেকে যে কোনো প্রার্থীকেই কেন্দ্র হতে মনোনয়ন চূড়ান্ত করা হবে, যে কোনো প্রার্থীর নাম ঘোষণা করা হবে, আমরা সেই প্রার্থীর জন্য কাজ করব। আমরা ঘাটাল উপজেলাবাসীর সবার কাছেই ইসলাম, দেশ, মানবতার জন্য আমরা ইসলামের পক্ষে থাকার আহ্বান জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, ওলামায়ে কেরাম যদি ক্ষমতায় যায়, বিশেষ করে আমাদের প্রার্থী হাফেজ মাওলানা রেজাউল করিম সাহেব আমাদের জাতীয় সংসদ নির্বাচনে এমপি হলে তিনি ঘাটালকে একটি সুখী সমৃদ্ধ, যেই ঘাটাইলে কোনো দুঃশাসন, সন্ত্রাস, দুর্নীতি, মাদক, চোরা কারবারে থাকবে না, এবং বিশেষ করে ঘাটাইলের যুব সমাজদের জন্য তিনি ভালো বেকারদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করবে। যুব সমাজ যেন নেশা সহ যে কোনো অশ্লীল গর্হিত খারাপ কাজে লিপ্ত হতে না পারে, এই জন্য যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে ইনশাল্লাহ। আমাদের দেশের আমাদের ঘাটাইলে মুসলমান সহ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তাদেরও ধর্মীয় নাগরিক অধিকার যেন তারা পুরোপুরি ফিরে পেতে পারে, তারা যেন ঘাটাইলে সুন্দরভাবে বসবাস করতে পারে, এরকম আদর্শ একটি সুন্দর ঘাটাল গড়ার জন্য আমরা জাতির কাছে অঙ্গীকারবদ্ধ। আমরা এই জন্য সবার কাছে সহযোগিতা, দোয়া, সমর্থন কামনা করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।